রাজ্যে এখন দুই বাড়ি নিয়ে চর্চা তুঙ্গে। দুই বাড়ির মালিক আলাদা হলেও নামে মিল রয়েছে বাড়ির। এক হলো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতন, আর অন্যটি হলো রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শান্তিকুঞ্জ। বন্দ্যোপাধ্যায় ও অধিকারী নিবাস নিয়ে আলোচনা কম হচ্ছে না। একদিকে ক্ষমতাচ্যুত হতেই ছবি বদলে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাধের শান্তিনিকেতনে, অন্যদিকে শান্তিকুঞ্জে ভিড় বাড়ছে। তবে নিরাপত্তার কড়াকড়ি নাপসন্দ শান্তিকুঞ্জের বাসিন্দাদের। কেন অতিরিক্ত নিরাপত্তায় না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর? সম্প্রতি তো তাঁরই আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ নৃশংসভাবে খুন হয়েছেন। তারপরেও কেন বাড়তি নিরাপত্তা চাইছেন না শুভেন্দু অধিকারী? অন্যদিকে কালীঘাট টু হরিশ মুখার্জি রোডেও পরিবর্তনের ধাক্কা, সরে গেছে হাই সিকিউরিটি। সেই রাস্তাতে সাধারণের যাতায়াত অবাধ। 6 মে রাতে মধ্যমগ্রামে খুন হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় কোনো খামতি রাখতে চাইছে না প্রশাসন। তাই নবান্ন সূত্রে খবর, আপাতত কয়েক মাস মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় মোতায়েন থাকবে দুই বাহিনী। 2020 সালের ডিসেম্বর মাসে শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পরই কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা পান। 2021 সালে শুভেন্দু বিধানসভার বিরোধী দলনেতা হলেও সেই নিরাপত্তা বহাল ছিল। রাজ্য সরকার বিধায়কের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করতে চাইলেও তা গ্রহণ করেননি তিনি। বিরোধী দলনেতা থাকাকালীন রাজ্যে বিভিন্ন প্রান্তে তৎকালীন বিরোধী দলনেতার ওপর প্রাণঘাতী হামলা হলে তাকে জেট পর্যায়ে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে শপথ নেওয়ার আগের মুহূর্ত পর্যন্ত সেই কেন্দ্রীয় বাহিনী ছিল তার নিরাপত্তার দায়িত্বে। কিন্তু শনিবার শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই রাজ্য পুলিশ তার নিরাপত্তার দায়িত্বে। আর 6 মে রাতে যেভাবে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে সুপারি কিলার দিয়ে গুলি করে খুন করা হয়েছে, তাতে উদ্বিগ্ন রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী নিরাপত্তার ক্ষেত্রে কোনো ঝুঁকি নিতে নারাজ, তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক শুভেন্দু নিরাপত্তা রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সঙ্গে রাজ্য সরকারের তরফেও পুলিশ বাহিনী মোতায়েন করা হবে বলেও সূত্রের খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জেট পর্যায়ে নিরাপত্তা পেলেও নিজের নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি একেবারেই পছন্দ নয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শান্তিকুঞ্জের সামনে দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় তার জন্য অতিরিক্ত গার্ডরেল সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ফলে শান্তিকুঞ্জের সামনে দিয়ে অবাধেই প্রবেশ করতে পারছেন স্থানীয়রা। অন্যদিকে রাজ্যে শান্তির বাতাবরণ রাখতে কথায় লাগাম টানার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হয়ে প্রথম থেকেই ধীরে চলো নীতি নিয়েছেন শুভেন্দু অধিকারী। কথাবার্তা খুব হিসাব করে বলতে হবে, কথা কম কাজ বেশি। আমি যা যা দেখেছি আইনি পথে প্রধানমন্ত্রী যে বলে গেছিলেন ব্রিগেডে, সবকা সাথ সবকা বিকাশ তো হোগা, সবকা আমি আর বলছি না, সবাই। অতএব আমাকে অনেক কথাবার্তা ঠিকঠাক করে বলতে হবে। যা করার করবো, আপনাদের এই যে চোখে স্বপ্ন না, চোখে স্বপ্ন, এই স্বপ্ন পূরণ আমরা করবো। অন্যদিকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতনের সামনে এখন কান পাতা দেয়। জেট ক্যাটাগরি নিরাপত্তার বলয় সরতেই সরব স্থানীয় থেকে পথ চলতি মানুষ। নিরাপত্তার বাড়াবাড়ির কারণে এতদিন নাভিশ্বাস উঠত সকলের। জেট প্লাস সিকিউরিটি ছাড়াও অতিরিক্ত পুলিশি নিরাপত্তা পেতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হরিশ মুখার্জি রোডের 118 এর ঠিকানায় এখন থেকে সেই নিরাপত্তা রক্ষীরা আর নেই, সরে গেছে গার্ডরেল। শুধু তাই নয়, তার কালীঘাট রোডের বাড়ির সামনে থাকা নিরাপত্তা কর্মীরা ডিউটি থেকে অব্যাহতি পেয়েছেন। ফুটপাতের ওপরে বেশ খানিকটা জায়গা জুড়ে পুলিশের বসার জায়গা থাকতো, সেই জায়গা এখন খালি, শুনশান। সেই নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনী সরতেই সবাই যেন
বেলাগাম, চোর চোর স্লোগান থেকে ব্যক্তি আক্রমণ, কোনোটাই বাদ যাচ্ছে না। অন্যদিকে এর উল্টো ছবি শান্তিকুঞ্জের সামনে। কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাসভবন রয়েছে, যার নাম শান্তিকুঞ্জ। ফুলের তোড়া হাতে নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে আসছেন অনেকেই। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আসতে গিয়ে কোনো রকম কড়া নিরাপত্তা বেষ্টনী পার হতে হচ্ছে না সাধারণ মানুষকে, বরং সকাল থেকেই সাবলীলভাবেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের রাস্তায় গাড়ি, সাইকেল, বাইক চলাচল করছে। পায়ে হেঁটেও লোকেরা যাতায়াতও করছেন। কোনো রকম কড়াকড়ি নেই। এমনকি যে গার্ডরেল গতরাতে লাগানো হয়েছিল, পুলিশকে তা সরিয়ে দিতেও বলা হয়। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু নেতৃত্বাধীন সরকারের প্রথম বৈঠক। তার আগে রবিবার শান্তিকুঞ্জের বাইরে ছিল ভিড়ে ঠাসা। কেউ এলাকার প্রিয় বাবাইকে, কেউ নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে হাজির। তবে সরকার পরিবর্তনের পর শান্তিনিকেতন ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যে নিরাপত্তা বেষ্টনী নিয়ে সমালোচনার ঝড় বইছে, তার উল্টো পথে হেঁটে কী বার্তা দিতে চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?